হ্যালো গাইস, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব। তো ভাবছি শেয়ার করে দিই। জানি না আমার ফেসবুক থাকবে কি থাকবে না এবারতে, কারণ তার মধ্যে আগে আইডিতে অনেক সমস্যা, তার মধ্যে আরও একটা সমস্যা আসছে। সেটা হলো যে আমি তাকে ভালোবাসছিলাম, তার সঙ্গে ধরো আমার ব্রেকআপ হয়ে গেছে। মানে টক্সিক যাকে বলে রিলেশন, ঠিক আছে, প্রচণ্ড টক্সিক। তা আমি এগুলো ব্যাপারে আর কোনো কিছু করবো না, বলে অনেক কিছু না করলে কিচ্ছু নেই। মানে যাকে তুমি মানে বিপদের সময় পাশে থাকবে না, মানে পাশে থেকে ওকে সাহায্য করবে না, পরে সময় হলে তোমার যখন একটা কেরিয়ার তুমি দাঁড়াবে। যেমন আমার কথা বলছি, যেমন একটা ছেলে মরার অবস্থা, ওর প্রবলেম, অনেক রকম প্রবলেম ছিল, তখন আমি ওর পাশে গেছিলাম। তখন ওকে যেরকম হেল্প লাগে, মেন্টালি প্রেসারে বা টাকা পয়সা যেরকমই হেল্প লাগে সেরকম আমি হেল্প করছিলাম। হেল্প করার পরে এখন যখন দিন দিন দেখতে পাচ্ছি মানে অত্যাচার করতেছে। যেমন আমার ফ্রেন্ড, আমার বান্ধবীর সঙ্গে কথা বলতে দেয় না, কোথাও ঘুরতে যেতে দেয় না, ধরো আমি কারো বাড়ি যেতেও দেয় না, তারপর আবার অনেক কিছু, ঠিক আছে। এখন যদি ধরো এটা নিয়ে কাজে টাজে হয়, তো তারপর আমাকে ছেড়ে দেবে, এটা আরও অনেক রকম। তা ওই এখন ঠিক আছে, আমাকে যে পছন্দ না হয় তুই ছেড়ে দে, বেকার এরকম করে ঝগড়া করিস কেন, আমি তোর মতন হতে পারবো না। এখন ও কথা হলো আমি আমাকে একটু হেল্প করছে, সেটা হলো আমি ভিডিও করছি, আমি এত কষ্ট করি কন্টেন্ট তৈরি করছি, আমার ফেসবুক মানে ঠিক করেছে, আইডি ইয়েটা করে দিছে। এটাই ও বড় কাজ করছে, এটার জন্য আমি কিছু টাকা হলো ইনকাম করি, ধরো মাসে যেটুকু পাই আমার হাত খরচা ভালো কিছুই হয়ে যায়, মোটামুটি চলে। এখন আমার কেরিয়ার নষ্ট করার পিছনে পড়ে আছে। জানি না আমার এই ফেসবুক কতক্ষণ চলবে। আমি সেটা শুনতে পেলাম আমার চোখের সামনে, আমার কলে নিয়ে বলছে যে 1,00,000 টাকা দিচ্ছি আমার আইডিটা নষ্ট, ইয়োর ডল আইডিটা নষ্ট করে দিতে। জানি না হবে কি হবে না, বড় মানুষের সঙ্গেই কথা বলছে আমার ফেসবুকটা নষ্ট করার জন্য। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। তা আমি তো এগুলো কথা কাউকে বলতে পারবো না ভাই, আমরা গরিব মানুষ, আমরা কাকে বলবো, কারণ আমার কাছে তো টাকা নেই। আর ওই তখন বড়লোক হয়ে গেছে, কারণ আগে যখন টাকা ছিল না তখন তো আমি হেল্প করছি, আর এখন টাকা হয়েছে কিছু মানে অত্যাচার লেভেলের করতেছে। আমার প্রচণ্ড মন খারাপ, কিভাবে তোমাদের বোঝাবো। এইরকম করে ভিডিও মানে কমই দেখছো ডলের কান্নাকরি ভিডিও। তা আমি এই জন্য আজকে ভিডিওটা করতেছি যে আমার যদি আইডিটা নষ্ট হয়ে যায় বা আমাকে ইয়োর ডল আইডি যদি না দেখতে পারো কথার গণি, তো কেউ মন খারাপ করবে না, আমার আইডি না থাকতেও পারে। তো আমার নিজেকেও খুব খারাপ লাগতেছে। জানি না আমার বাড়ির লোক কী কবে, আরও ফেসবুক খুলতে আইডি খুলবো কি খুলবো না কোনো ঠিক নেই। কারণ এত কষ্ট করে 1.5-2 বছর পরে একটা আইডি তোলার পরে যদি আইডিটা যদি আমি ভুল করলে নষ্ট হওয়াটা সেটা ব্যাপার আলাদা, আর মানুষ চক্রান্ত করে যে টাকা ঘুষ খেয়ে যদি আমার আইডি নষ্ট করে দেয় সেটা হলো। আর সেই রকম লোক হচ্ছে যে আমি যাকে হেল্প করছি, ধরো আমার পয়, কিন্তু বলতেও মানে ঘৃণা লাগতেছে, এখন আর সেটাও বলতে ইচ্ছা করতেছে না। আমার বললে আমার দম বন্ধ হইতেছে, আমার বাড়ির লোক বন্ধ বলছে ওর সঙ্গে কথা বলিস না। আমি ওর সঙ্গে যে কথা বলে কতটা ভুল করছি বলার মতো ভাষা নেই। এখন আমার মাকে বন্ধু অনেক গালিগালাজ করতেছে, ঠিক আছে। এগুলো কথা আমার কাছে কিছু রেকর্ডও আছে, রেকর্ডও নাই ধরো, মানে নিজে আসেও ধরো, মানুষের তো প্রমাণ দেখাতে হবে না, নাহলে তো মানুষ বিশ্বাস করবে না যে অত্যাচার লেভেলের করতেছে আমাকে নিয়ে। তা মানুষ, ঠিক আছে, আমি যদি খারাপ হই বা আমি অন্য ছেলের সঙ্গে এটা করি হুটা করি, কত রকম কি বলছি, ঠিক আছে, তো আমাকে সেটা যে অন্য জায়গা যা, সেটা না, আমার লাইফ আমার কেরিয়ার নষ্ট করবে তারপর আমাকে ছাড়বে, তার আগে ছাড়বে না। আমাকে এমনভাবে ধ্বংস করতেছে, না আমার পড়াশোনার দিকে কোনো আগাচ্ছে, না আমি ভিডিও করে শান্তি পাচ্ছি, নাকি মেন্টালি দিয়ে আমি প্রচণ্ড চাপে আছি, কি বলবো। আমার বাড়ির লোক এতটা চাপে দেয় না যতটা ওই আমাকে চাপে দিচ্ছে, মানে আমি পাচ্ছি না। যদি মানুষের একটা ইনকাম চলার টাকা যদি বন্ধ করে দেয়, সেটা তো বুঝতে পারছি না আমি কি বলতে চাচ্ছি। সত্যি কথা, আমার যদি ফেসবুকটা নষ্ট হয়ে যায়, জানি না আমি কি করব, আর হবে কি হবে না ভগবানে জানে। যদি হয় আমি আবার ফেসবুক খুলতে পাবো কি পাবো কোনো ঠিক নাই। তো গাইজ, তোমাদের অনুরোধ করে বলছি সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যেন আমার ফেসবুকটা নষ্ট না হয়। যত কিছু করুক এটাই বলবো। তো আমি
ভিডিওটা এখানে বন্ধ করছি, বর্তমান আর কিছু বলবো না। আর যদি অত্যাধিক বেশি হয়ে যায় তারপর আমি তোমাদের কিছু কথা বলবো, মানে কি কতটা কীরকম প্রবলেম হচ্ছে আমাকে নিয়ে, আর আমি কি প্রবলেমের মধ্যে আছি বাড়িতে। আমার তো ইচ্ছে করতেছে না, বাড়িতেও বন্ধ থাকতে ইচ্ছে করতেছে না। তো সবাইকে ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও, আমার ভিডিওতে জন্য বেশি করে তোমরা সাপোর্ট করো, আমার আইডির জন্য কোনো প্রবলেম হয় না, সবাইকে আমি অনুরোধ করে বলছি। আর আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে ইওর ডল আইডিটা এরকম করে হারিয়ে যাবে, আর আমি খুলতেও পাবো না। কারণ এত কষ্ট করার পরে যে আইডিটা নষ্ট হয় তাহলে বুঝতে পারছেন কতটা কষ্ট হয়। 4,24,000 ফলোয়ার্স আমার, এই আইডি যদি নষ্ট, আমার কতটা কষ্ট লাগছে ভিডিওটা তোমরা জানেন না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি কামনা করি। সবাইকে বাই বাই।